ইরান মধ্যপ্রাচ্যের এক আগ্রাসী শক্তি। এই দেশটির হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা এক নিমিষে পুরো একটি শহর ধ্বংস করতে পারে। ইসরায়েল, সৌদি আরব এমনকি ইউরোপও এই ক্ষেপণাস্ত্রের আওতায়। চলুন জেনে নেই ইরানের এই ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডারের আসলে কি আছে। প্রথমে বলি শাহাব সিরিজের কথা। শাহাব 1 রেঞ্জ 300 কিলোমিটার, শাহাব 2 রেঞ্জ 500 কিলোমিটার। কিন্তু ভয়ঙ্কর হচ্ছে শাহাব 3, যার রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত। এটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলেও ধারণা করা হয়। তারপর রয়েছে ফাতে সিরিজ। এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ফাতে 110 থেকে শুরু করে ফাতে 313 পর্যন্ত, রেঞ্জ 250 থেকে 500 কিলোমিটার। এগুলো ছোট আকারের কিন্তু নিশানা খুবই নির্ভুল। যুদ্ধক্ষেত্রে দ্রুত ছোড়া যায় মোবাইল লঞ্চার দিয়ে। ইরান এরপর তৈরি করেছে জোলফাগার এবং খেইবার শেখান। জোলফেগার রেঞ্জ 700 কিলোমিটার, খেইবার শেখান রেঞ্জ 1450 কিলোমিটার। এগুলো হালকা, মোবাইল লঞ্চযোগ্য এবং টার্গেট একেবারে ধ্বংস করে দেয়। ইরান এগুলো সিরিয়া ও ইরাকেও ব্যবহার করেছে। সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে সেজ্জিল ও ঘাদর 110। সেজ্জিল 2500 কিলোমিটার রেঞ্জ, কঠিন জ্বালানি ভিত্তিক, তাই দ্রুত ছোড়া যায়। ঘাদর 110 2000 কিলোমিটার পর্যন্ত যায়। এই মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র বহনের উপযোগী বলে আশঙ্কা করা হয়। ইরান শুধু ব্যালিস্টিক নয়, তাদের হাতে আছে ভয়ঙ্কর সব ক্রুজ মিসাইল ও কামিকাজে ড্রোন। সিউমার ও হবিজে ক্রুজ মিসাইল, রেঞ্জ 1300 থেকে 2000 কিলোমিটার। আর শাহেদ 163 ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করেছে রাশিয়া। এটি নিজেই বিস্ফোরণে উড়ে যায়, সুসাইড ড্রোন বলা হয়। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইসরায়েল, সৌদি আরব, আমেরিকা মধ্যপ্রাচ্যের ঘাঁটি এবং এমনকি দক্ষিণ ইউরোপের দেশগুলোকেও হুমকির মুখে ফেলতে পারে। এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু যুদ্ধের অস্ত্রই নয়, রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়। ইরান বর্তমানে বিশ্বের অন্যতম বড় ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশগুলোর একটি। তাদের মিসাইল সিস্টেম প্রতিরোধ করা অত্যন্ত কঠিন, বিশেষ করে ড্রোন ও ক্রুজ মিসাইলগুলো। তবে এই শক্তি যেন ধ্বংসের নয়, শান্তির পথে ব্যবহার হয়, সেটাই হওয়া উচিত আমাদের প্রত্যাশা। ইরানের কোন ক্ষেপণাস্ত্র আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।